নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নার কিচেন। স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ এঁচোড়ের তরকারি। যে কোনো নিরামিষ দিনে এটা রান্না করা যেতেই পারে। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এঁচোড়টাকে কেটে নেব। এখানে 1 কেজি মতো এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা কাটার সময় হাতের তালুতে একটু সর্ষের তেল মেখে নেব, কারণ এঁচোড়ের গায়ে যে একটা আঠা ভাব থাকে, হাতে সর্ষের তেল মেখে নিলে আঠাটা আর হাতে লাগবে না। এবারে এঁচোড়ের খোসাটাকে ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নেব এবং যে পাত্রে এঁচোড়টা রাখবো সেই পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। এইভাবে এঁচোড়টাকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এঁচোড়টা কেটে নেবার পর পরিষ্কার করে এঁচোড়টাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এঁচোড়টা কেটে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করা আলু। এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর ওপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের উপরেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা এঁচোড়। এঁচোড়টা কড়াইতে দেবার পর এঁচোড়ের ওপর দিয়ে দেব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-6 ধরে এঁচোড়টাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এঁচোড়টা সেদ্ধ করেও করতে পারেন, কিন্তু একটু ভেজে রান্না করলে খেতে একটু অন্যরকম হয়। এঁচোড়টা ভাজা, এবার এঁচোড়টাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচানো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে বেটে নেব। টমেটোটাকে বেটে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে করে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা বাটাটা। এবার এর উপরে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন আদা বাটা আর দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে 2-3 মিনিট ধরে ভালো করে কষাতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা যতটাই কষানো হবে গ্রেভিটা খেতে ততই সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন ফ্যাটানো টক দই। টক দইটাকে আমি মিক্সিং জারে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে মশলার সাথে আরও 1 মিনিট কষাতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় ও আলু। আলু ও এঁচোড় দিয়ে মশলার সাথে মিক্সড করে নিয়ে আরও 1 মিনিট এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। এঁচোড়টা কষানো হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
বেশ কিছুটা পরিমাণে গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। জল দিয়ে এঁচোড়ের সাথে মিক্সড করে নিয়ে এঁচোড়টাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এঁচোড় ও আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে খুব বেশি ঝোল রাখিনি, আপনারা যে যেরকম ঝোল খাবেন সে সেরকম ঝোল রাখবেন। সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। নিরামিষ রান্নায় যদি ঘি ও গরম মশলা ব্যবহার করা হয় খেতে খুবই সুন্দর হয়। ঘি ও গরম মশলা দিয়ে এঁচোড়ের সাথে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের তরকারি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।